প্রতিটা বাবা মেয়ের সম্পর্ক হয়তো এরকমটাই হয়। প্রতিটা বাবার কাছে তার সন্তানের খুশিটাই সবথেকে বড় জিনিস। সেরকমটা আমার বাবার ক্ষেত্রেও। এই যে আমার হাতে যে মোরগটা দিল তোমরা দেখতে পেলে, এটা হলো কাঁচা জলজিরা, জোয়ান, মৌরি, হজমোলা, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু মায়ের ভয়ে একদমই খেতে পারি না। আমার রক্তের পরিমাণটা যেহেতু অনেকটাই কম, সেহেতু ডাক্তার থেকে এসব খাওয়া একদমই বারণ। কিন্তু ওগুলো যে আমার খুব প্রিয়, জানি শরীরের ক্ষতি হবে, তবুও আমার মন মানতে চায়। সেই জন্য বাবা মাকে লুকিয়ে লুকিয়ে এনে আমাকে লুকিয়ে লুকিয়েই ঘরে দিচ্ছিল। তারই একটা ছোট্ট ক্লিপ তুলে ধরলাম তোমাদের সামনে। আর এদিকে দেখো, এই কদম গাছটা আমার বাড়ির পাশেই আছে, অথচ আমার চোখে এতদিন পরেই নেই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কদম গাছে। কাল রাত্রিবেলা আমার চোখে পড়লো, আর আজ সকালবেলা তোমাদেরকে ভিডিও করে দেখালাম। কত সুন্দর লাগছে তাই না? তো আমার মতো কারা কারা কদম ফুল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কদম ফুল কোন দেবতার প্রিয় সেটাও কমেন্ট করে জানিও। তো ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভ্লগটা ছিল জন্মাষ্টমীর দিনের, কিন্তু আমি ভিডিওটা করছি তার আগের দিন থেকে, মানে রবিবার থেকে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো রবিবার আমি পার্লারে চলে গিয়েছিলাম আইব্রো করতে, মানে জন্মাষ্টমীর আগের দিন। আমার গপুর জন্মদিন, আর আমি সাজবো না সেটা কি হয়? তো দেখো, আমাদের এখানে এরকম অনেক মানে রং করা মাটির বাড়ি দেখতে পাবে, আরো পিছন দিকে গেলে আরো দেখতে পাবে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে ছোটবেলায় আমি আর আমার বন্ধুরা মিলে অনেক অনেক খেলা করেছি। তো যেতে যেতে চোখে পড়লো, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তারপর বাড়ি এসে দেখি বাবা নারকোল ছাড়াচ্ছিল, যেহেতু পরের দিন জন্মাষ্টমী, নাড়ু হবে সেই জন্য। আর রবিবার থেকেই তো তোমরা সবাই জানো, তোমাদের ওদিকে কেমন কি হয়েছে জানি না, কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। রবিবার থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে। সোমবার তো সারা দিন বৃষ্টি হয়েছে, একটু আনন্দ করতে পারিনি। আর মানে রবিবার থেকেই আরম্ভ করেছে। দেখতেই পাচ্ছ কিরকম আকাশে মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, সারাটা দিন মানে বৃষ্টি হয়ে গেছে দুদিন ধরে। তোমরা ভালো করে শোনো, দেখো বৃষ্টির আওয়াজ তোমরা পাবে। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে হালকা হালকা আরম্ভ করেছিল, কিন্তু বেলায় তো প্রচুর হয়েছে। তারপর বিকালের দিকেও মানে ভালোই হয়েছে। তারপরের দিন তো মানে কোনো কথাই নেই, 1 মিনিটের জন্যও ছাড়েনি। পরের দিন মানে আগের দিন যেহেতু বৃষ্টির কারণে কিচ্ছু করতে পারেনি মা, তাই জন্য পরের দিন বাসন টাসন ধুয়ে সব কিছু জোগাড় করে রাখছিল। আর এই যে আমি চান টান করে নতুন নাইটি পরবো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর সেদিন যেহেতু মানে আমি জন্মাষ্টমী করি, বাড়ির সবাই করে, বাবা আর দাদু ছাড়া, মা, ঠাম্মা, আমি তিনজনেই জন্মাষ্টমী করি। আর আমাদেরকে সেদিন ভাত খেতে ছিল না, সেই জন্য আমি ভাতটা খাইনি, কিন্তু মুড়ি খেয়েছি। মুড়িও খেতে নেই সেদিন, কিন্তু কি করব, আমার শরীর তো অসুস্থ ছিল খুবই। আমার ডাক্তার থেকে মানে উপোস করাই বারণ, সেই জন্য আমাকে খেতে হয়েছে শরীরের জন্য। যাই হোক, আমি প্রতি বছরই জন্মাষ্টমী করি, জন্মাষ্টমী রাধাষ্টমী দুই করি। শুনেছি জন্মাষ্টমী করলে নাকি রাধাষ্টমীও করতে হয়। আর এখানে আমি চান টান করে দেখো কিছু গয়নাকাটি পরেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো ছিল পরের দিনের ভিডিও, মানে জন্মাষ্টমীর দিনের ভিডিও। তোমরা দেখতেই পেলে গোপুর রান্নার জন্য প্রস্তুতি চলছে, মানে ঠাকুমা নারকোল কুড়ছিল, তারপরে হয়ে যাওয়ার পর ওই তাল চাচ্ছিল। আর মা এখন এখানে মনে হয় ছানা করছে, তারপর করবে ক্ষীর, তারপর করবে তালের বড়া, তালের লুচি, আরও অনেক কিছু করবে। তবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, যা যা করবে আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর সাথে সাথে প্রতি বছর রাধা অষ্টমীও পালন করা হয়। এই যে জন্মাষ্টমীতে দেখছো এত কিছু জোগাড়, এত কিছু রান্নাপত্র, সেগুলো কিন্তু রাধা অষ্টমীতেও করা হয়। এই বছর তোমরা সবটাই দেখতে পাবে, আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আসলে কি বলো তো, আগের বছরগুলোয় তো আমি ভ্লগ করতাম না, মানে ইউটিউব করতামই না, তো তাই আমি কিছু ভিডিও করিনি, তাই তোমরা দেখতেও পাওনি। তো এবছর যেহেতু নতুন মানে প্রথম ভ্লগ করা স্টার্ট করেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পাবে। দেখো, কথা বলতে বলতে মায়ের অর্ধেক রান্নায় কিন্তু হয়ে গেল। আর একটা জিনিস দেখো, এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। এগুলো হলো মাশরুম। এবার এগুলো কি মাশরুম তোমাদের বলি, যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের বলে রাখি। এগুলো যে বর্ষাকালে মানে খড়ের ভেতর থেকে ছাতু হয় না, মানে খড় পচে মনে হয় এই ছাতুগুলো হয়, খড় পচে যে ছাতুগুলো হয় সেই ছাতুগুলো। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রাম ঘরে এগুলো খুব বেশি হয়। শহর টহরের দিকে ওইদিকে এইসব পাওয়া যায় না, গ্রামের দিকে না এগুলো খুব পাওয়া যায়। তো তারপর আমার ছোট দাদু দেখতে পেলে আমশখা আনতে যাচ্ছিল পুজোর জন্য, যেহেতু পুজোতে লাগবে ওই জন্য আনতে যাচ্ছিল ছাতা মাথায় দিয়ে, বৃষ্টিতে ভিজে ভিজে। খুবই জল হচ্ছিল গো, প্রচুর জল হচ্ছিল।
তারপর মা এখানে নাড়ু পাকাতে বসে গিয়েছিল, আমিও মাকে একটু হেল্প করছিলাম, তবে আমি তো অতটা পটু নয়, মাই আমার থেকে ভালো পারে। তারপর দেখো এখানে তালের বড়াও মা ভেজে নিচ্ছিল। আর ওই যে ছাতুগুলোর কথা বলছিলাম না, একবার যদি তোমরা খাও তোমাদের মুখে লেগে থাকবে, এতই সুন্দর খেতে। আমাদের বাড়িতে যেহেতু মানে বাবা মহাপ্রভু ঠাকুর আছে, আমাদের বাড়িতে সবসময় ননভেজটা হয় না, আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই ভেজ হয়। আর আমার মা নিরামিষভাবেই এত সুন্দর ওই মাশরুমগুলো করে দেয় না, তোমাদের মুখে জাস্ট লেগে থাকবে একবার খেলে। তো আমি প্রায় দিনই এই দিয়েই ভাত খেয়ে থাকি, মানে জল বর্ষা হলে আমার ছোটদাদু আমার জন্য প্রায় দিনই এনে রাখে। তো তারপর আমি খিদে পেয়ে গিয়েছিল খুব, ওই জন্য মা একটু সুজি করে দিয়েছিল, খাচ্ছিলাম। আর মা এখানে পুজোর জোগাড় করছিল, সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিল পুজো করবে বলে। দেখতেই পাচ্ছ সব রকম ফল, তারপরে আমসখা, তারপরে মিষ্টি, লুচি, মানে যা যা রান্না করেছিল সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিল। আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের এক ঝলকে একবার দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো আমার গপু আর আমার রাধা বসে আছে। সেদিন যেহেতু জন্মাষ্টমী ছিল, মানে আমার গপুর জন্মদিন, তো সেই জন্য এত কিছু আয়োজন। তো আমার রাধার যেদিন জন্মদিন হবে সেদিনকেও এরকমই আয়োজন হবে। আর দেখো সন্ধেবেলাতেও কীরকম বৃষ্টি পড়ছে, এক মুহূর্ত ছাড়েনি। আর এই দেখো আমার ছোট্ট গপু, আর তার পাশে আমার ছোট্ট রাধা। আর এই হলো আমার গপু আর রাধার ফাইনাল লুক। গপুর দোলনায় যে মালাটা দেখছো ওটা আমার মা নিজে হাতে গেঁথেছে। আর পুজোর কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমি কোনো ভিডিও করতে যেতেই পারিনি। আর কেনই বা বৃষ্টি হবে না বলো তো, আমার গপু তো এরকম জল বর্ষার দিনেই পৃথিবীতে এসেছিল, তাই না? আর বৃষ্টির জন্য এবারের পুজোটা খুবই সাধারণভাবে হয়েছে অন্যান্য বছরের তুলনায়। পুজো মিটে যাওয়ার পর মা এসে সবাইকে গপুর প্রসাদ দিচ্ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। হরে কৃষ্ণা, রাধে রাধে।